এসব কি বলছিস তুই? প্ল্যানিং মানে কেউ ইচ্ছে করে আগুন দিয়েছে? এটা সত্যি? হ্যাঁ বাবা, এই পুরোটাই প্ল্যান করে করা হয়েছে। নাহলে তুমি ভাবো না, যাদের কাজই হচ্ছে প্যান্ডেল করা, তারা পেছনে গিয়ে নেশা করে পড়ে থাকবে? কেউ ইচ্ছে করে এটা করেছে। আপনি বিশ্বাস করুন বাবু, আমরা ইচ্ছে করে যাইনি। ওই লোকটা জোরাজুরি করলো। থামো তোমরা, তোমাদের জোড়াজুড়ি করলো আর অমনি তোমরা চলে গেলে? বলো লোভে পড়ে গিয়েছিলে? বাবু, চোখ জড়িয়ে আসছিল তো, তাই ভাবলাম দুটো মেরে আবার কাজে যোগ দেব। তাড়াতাড়ি কাজ করতে হবে তো, তাই আর কি। আপনি বিশ্বাস করুন বাবু, আমাদের বড় ভুল হয়ে গেছে। ভুল? জানো তোমাদের এই একটা ভুলের জন্য আজকে কত বড় সর্বনাশ হয়ে গেল? শুধু তাই নয়, আরো বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারত, অনেক বড়। আপনারা সবাই জবাকে দোষ দিচ্ছেন। আজকে জবা যদি বুদ্ধি করে পালি দিয়ে আগুনটা না নেবাতো, তাহলে কি হতে ভাবতে পারছেন? জবার ভুল না, আগুনটা লাগানোর পেছনে অন্য কারো হাত আছে, সেটা আমার প্রথম থেকে সন্দেহ হচ্ছিল। ভালোই ভালো এখান থেকে কেটে পড়তে পারলে হয়। হে ভগবান, সঞ্জু সঞ্জু তুই ভাগ যা এখান থেকে। পরম তো পুরো ক্ষেপ চুরিয়ে শুয়ে গেছে রে, তোকে ধরতে পারলে বেল্ট দিয়ে গেলাবে। তুই ভাগ এখান থেকে সঞ্জু, ভাগ। কিন্তু আমাদের পাড়ার মণ্ডপে কেউ আগুন কেন লাগাতে আসবে, এটাই তো মাথায় ঢুকছে না। আমাদের পাড়ায় তো কারোর মধ্যে কোনো গন্ডগোল নেই। অন্য পাড়ার লোক? হায় রাম, তোকে কে কথা বলতে বললো আবার সঞ্জু? আমার মনে হচ্ছে অন্য পাড়ার থেকে কোনো লোক এসে করেছে। হিংসেতে আমাদের পুজোটা এবারে 25 বছরের পুজো না, সেই জন্য হিংসে থেকে করেছে। আমি যতদূর জানি আমাদের পাড়ার সঙ্গে তো অন্য কারোর কোনো শত্রুতা নেই ভাই। কেন গেলবার স্বপনদের পাড়ার সঙ্গে আমাদের গন্ডগোল হলো না? হ্যাঁ, স্বপন তো একটা গুন্ডা, আর ওর রাগ থাকতেই পারে। হেন কাজ মেয়েও করতে পারে না, এইসব ছোট লোককে কাজ ওই করতে পারে। এ তো আবার ঘুরে যাচ্ছে। জবার উপর থেকে সবার নজরটা সরে গেলে আমার প্ল্যানটাই তো মাটি হয়ে যাবে। জবা,